এই কোরবানি ঈদে যাদের বাজেট একেবারেই কম কিন্তু খুব বেশি প্রয়োজন একটা ডিপ ফ্রিজের, ঠিক আমার মতো আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নাজিফাস ফ্যামিলি। সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব কম দামে, মানে হচ্ছে 50%-এরও বেশি কম দামে আপনি কিভাবে একটা নতুন ফ্রিজ কিনতে পারবেন সেই তথ্য। তো আশা রাখছি ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখতে হবে। আচ্ছা, ঘটনা যেটা হয়েছে সেটা আগে আপনাদের সাথে শেয়ার করে নিই। ঘটনা হয়েছে, আমার খুব বেশি প্রয়োজন ছিল একটা ডিপ ফ্রিজের, কারণ আমার যে ফ্রিজটা আছে সেটা অলরেডি অনেক বড়, কিন্তু তারপরও কেন জানি আমার হচ্ছিল না কোনোভাবেই। তো ডিপ ফ্রিজটা কেনা খুবই বেশি ইম্পর্টেন্ট ছিল, কিন্তু আমার বাজেট ছিল খুবই কম। তো এই বাজেটে আমি অনেক নতুন ফ্রিজ খুঁজেছি, বাট কোনোভাবেই পাচ্ছিলাম না। আর যেটা পাচ্ছিলাম সেটা আমার যতটুকু সাইজের দরকার তার থেকে খুবই কম, তো সেটা কিনে তো আসলে একদম টাকাটাই ওয়েস্ট হবে। তো সেই ক্ষেত্রে আমি ইউটিউবে অনেক সার্চ করে জানতে পারলাম স্টক লটের কিছু ফ্রিজ আছে যেগুলো আপনি অর্ধেক দামেই পাবেন, কিন্তু একেবারেই নতুন ফ্রিজ, কেউ ইউজ করে নাই। তো সেই ভাবনা অনুযায়ী আমি অনেক ইউটিউবে ভিডিও দেখেছি। এরপরে এই দোকানের ভিডিওটা দেখলাম, দেখে আমার খুবই ভালো লাগলো। আর অন্য ভিডিওর তুলনায় এই দোকানের দাম খুবই কম ছিল। তো সব মিলিয়ে আমি ডিসিশন নিলাম যে আমি এখানে গিয়ে তারপরে দেখব, তারপর হচ্ছে কিনবো। তো সেই ভাবনা অনুসারে আমি এই দোকানে চলে এসেছিলাম, কিন্তু আনলাকিলি ওদিন ছিল খুবই বৃষ্টি, একদমই কি বলবো যায় ছাতা অবস্থা। খুব কষ্ট করে গিয়েছিলাম, তো যেতে যেতে একেবারে আসরের আজানের পরে গিয়ে পৌঁছেছিলাম আমরা। এরপরে খুব কম সময়ের মধ্যেই আমরা আসলে ফ্রিজটা পছন্দ করে ফেলেছিলাম। দামাদামি শেষ করে তারপর হচ্ছে আমি আপনাদের জন্য ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। তো এই দোকানের নাম ছিল RS এন্টারপ্রাইজ বা হাইসেন্সও বলতে পারেন। তো যাই হোক, এই দোকানটার মধ্যে কিন্তু শুধুমাত্র ডিপ ফ্রিজ পাওয়া যায় তা না, এখানে এয়ার কুলার থেকে শুরু করে এসি, ওভেন, তারপর হচ্ছে আপনার ওয়াশিং মেশিন, আয়রন মেশিন থেকে শুরু করে A to Z সব কিছুই পাওয়া যায়। ঠিক আছে, আপনি এখানে অনেক ফ্রিজ পাবেন যেগুলো হচ্ছে নতুন, আবার হচ্ছে কিছু স্টক লটেরও, মানে এখানে চাইলে আপনি নতুনও কিনতে পারবেন, আবার স্টক লটেরও কিনতে পারবেন। তো এখানে হচ্ছে আমি দেখতেছিলাম অনেক কাস্টমার ছিল। বিশ্বাস করেন, আমি যখন গিয়েছিলাম তখন কোনো কাস্টমারই ছিল না। কি একটা বিষয় আমি জানি না, আমি যেই দোকানে যাই সেই দোকানেই কাস্টমার এসে পড়ে। তো যাই হোক, ওদের অনেক সার্টিফিকেট ছিল যেগুলো হচ্ছে আমি তুলে নিয়ে আসছি, যেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে সত্য। আর আপনি অনলাইনের মাধ্যমেও হচ্ছে ওদের অর্ডার করতে পারবেন। তো যেটা বলেছিলাম, ওদের কাছে প্রায় সব রকমের ইলেকট্রনিক্স আইটেমই আছে, যেমন দেখতে পাচ্ছেন রাইস কুকার থেকে শুরু করে ওভেন সব কিছুই আছে। তো এখন মূলত কোরবানির সময় দেখে ওরা হচ্ছে এইগুলোতে বেশি ফোকাস দিচ্ছে না, এই জন্য এইগুলো খুবই কম আছে। ওরা যেটা আমাকে বললো যে এখন হচ্ছে ওরা বেশি ফ্রিজ বিক্রি করতেছে, ডিপ ফ্রিজ বা হচ্ছে যেটা নর্মাল ফ্রিজ আমরা ইউজ করি সব ফ্রিজই হচ্ছে ওরা এখন বেশি সেল করতেছে। তো দেখতে পাচ্ছেন এই ফ্রিজগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ, এই সব ফ্রিজ কিন্তু আপনি অর্ধেক দামে কিনতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে, ওদের এই নামে ইউটিউব চ্যানেলও আছে, ওই চ্যানেলে কিন্তু ওদের অনেক ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন, তখন আপনি আরও ভালো দামের আইডিয়া পেয়ে যাবেন। তো আমি আমার ভিডিওতে যতটুকু আপনাদের বোঝানো সম্ভব ততটুকুই বোঝাচ্ছি আমি আমার নিজের মতো করে। তো আমি হচ্ছে এক করে ডিপ ফ্রিজগুলো আপনাদের এখন দেখাচ্ছি, খুব দ্রুত দেখাবো যেহেতু সময় খুব কম ছিল আমার কাছে। তো এই ফ্রিজটার ড্যামেজ কোথায় দেখতেই পাচ্ছেন, এই যে এই জায়গায় দুইটা ড্যামেজ আছে, এই জন্য এটার দাম হাফ বলতে কি মানে হচ্ছে 60% কম দাম বা হচ্ছে 50% কম দাম, বা কোনো ক্ষেত্রে 30% কম দাম, মানে হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী। যেমন এটা একটু বেশি স্পট আছে, যেমন নিচেও আছে আবার উপরেও আছে, সেক্ষেত্রে এটা বি ক্যাটাগরির ফ্রিজ, তো এই ফ্রিজের দামটা একটু কম হবে। আবার কিছু ফ্রিজ আছে এ ক্যাটাগরির ফ্রিজ, যেই সব ফ্রিজে কোনো রকমেরই কোনো রিজেক্ট নাই, সেই ফ্রিজগুলোর দাম কিন্তু অনেক বেশি থাকে, মানে হচ্ছে 20% কম দামে পাবেন। আর এই ফ্রিজটা দেখতে পাচ্ছেন এটা একটু বেশি একেবারে মানে সি ক্যাটাগরি ফ্রিজ, যেটা একদম দেখতে পাচ্ছেন দরজার এদিক দিয়ে ভেঙে গেছে বললেই চলে, মানে ভেঙে গেছে বলতে এটা একটু ডেবে গেছে। তো সেক্ষেত্রে এই ফ্রিজের দাম কিন্তু আরও অনেক কমে আসবে, মানে হচ্ছে আপনি 60% কম দামে কিনতে পারবেন। আবার এই ফ্রিজটা কিন্তু একেবারে নতুন কন্ডিশন, তো এটা হচ্ছে এই ক্যাটাগরির ফ্রিজ। তো এরকম ক্যাটাগরি ওয়াইজ ওদের হচ্ছে দাম সিলেক্ট করে। তো দেখতেই পাচ্ছেন এটার মধ্যে কোনো রকমের রিজেক্ট নাই, গ্লাস সবই ছিল, ভিতরেরও সব কিছু ভালো আছে, তারপরও কিছু না কিছু একটু না একটু সমস্যা থাকবেই, সেই জন্যই এখানে চলে আসছে, আর সেই জন্যই আপনি দামটা কম পাচ্ছেন। আর যদি একদম ব্র্যান্ড নিউ হইতো তাহলে তো আপনার কোম্পানি দামেই কিনতে হতো।
হইতো, কোনো কিছু করার নাই। তো যাই হোক, এই ফ্রিজগুলো কিন্তু বাহিরের প্রোডাক্ট, বাংলাদেশের খুবই কম। তো বাহির থেকে এগুলো আসে, যেগুলো হচ্ছে একটু ড্যাম থাকে সেগুলোই হচ্ছে বাহির থেকে বাংলাদেশে ইনপুট করা হয়। যাই হোক, ওরা যেটা আমাকে বুঝিয়েছে আমি ততটুকুই বলছি আপনাদের। আর বাকিটা জানতে হলে ওদের হচ্ছে ইউটিউব চ্যানেলে ভিজিট করতে হবে বা হচ্ছে ওদের সাথে আপনি কন্ট্যাক্ট করে কথা বলতে পারেন। তো এই ফ্রিজটা কিন্তু বেশ বড় ছিল, এটার মধ্যেও কিন্তু বেশি একটা প্রবলেম ছিল না। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই মানে ফ্রিজগুলো এত বেশি প্রবলেম থাকে না, যেটাতে মানে আপনি ইউজ করতে পারবেন না এমন কোনো প্রবলেম থাকে না। মোটামুটি আর কি প্রবলেম থাকে, যেগুলো হচ্ছে মানে এটা কোনো ব্যাপার না, এটা ইউজ করলে কোনো সমস্যা হবে না সেরকম টাইপের আর কি। তো আমার কাছে এই ফ্রিজটা বেশ ভালো লাগতেছিল। দেখেন বিশাল বড় ফ্রিজ, আর এই ফ্রিজটার দাম ছিল অর্ধেক দাম। আমি ওদের ভিডিওতে দেখেছিলাম, ওরা বলেছিল যে এই ফ্রিজের দাম যদি 1 লাখ টাকা হয় তাহলে ওরা 50,000 টাকা নিবে, আর যদি এটার দাম 50,000 টাকা হয় তাহলে ওরা 25,000 টাকা নিবে, মানে হচ্ছে হাফ দাম নিবে। ওরা এটা কাস্টমারের উপরে ছেড়ে দিয়েছে, কাস্টমার এটার দাম দেখে যাচাই বাছাই করে ওদের হচ্ছে হাফ দাম দিলেই ওরা হচ্ছে খুশি। তো আরেকটা বিষয় আপনাদের আগেই জানিয়ে নিই, এদের কিন্তু দামগুলো খুবই ফিক্সড থাকে, খুব কষ্ট করে বরঞ্চ আপনি এই 100 টাকা 200 টাকা কমাতে পারেন, মানে তাও হাইলি রিকোয়েস্টের পরে, এছাড়া এরা একদমই দাম কমায় না। তো দেখতেই পাচ্ছেন অনেক অনেক ব্র্যান্ডের হচ্ছে ফ্রিজ ছিল, আর সবগুলোই কিন্তু খুব ভালো ব্র্যান্ডের। যেমন স্যামসাং ছিল, আমরা কিনেছিলাম হায়ার ব্র্যান্ডের ফ্রিজ, তো হায়ার ব্র্যান্ডের ছিল আরও। তো দেখতেই পাচ্ছেন এগুলো সবই কিন্তু বাহিরের প্রোডাক্ট। তো ফ্রিজগুলো কিন্তু বেশ ভালো ছিল। এখানে এই ফ্রিজগুলো হচ্ছে স্টক লটের ছিল, আর সামনে যে ফ্রিজগুলো আপনাদের দেখিয়েছিলাম বেশিরভাগ ফ্রিজই কিন্তু একদম ব্র্যান্ড নিউ ছিল। ব্র্যান্ড নিউ থাকলেও দোকানের যে দামটা, মানে শোরুমে আপনার কাছে যে দামটা নেবে ওরা হচ্ছে কিছুটা দাম আপনার কাছ থেকে কম নেবে, মানে শোরুম থেকে বেশি ছাড় পাবেন। আর আমরা যে ফ্রিজটা নিয়েছিলাম সেটা হচ্ছে এইটার যেখানে সমস্যা আছে সেটা আপনাদের না বললে আপনারা জীবনও বুঝতে পারবেন না, জীবনও ধরতে পারবেন না। এই যে এই কর্নার দিকে একটুখানি ডেবে গেছে, তো এটাই হচ্ছে এটার রিজেক্ট। আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি ক্যামেরার মাধ্যমে যতটুকু বুঝতেছেন, তো বাকিটা আসলে কিছু করার নাই, এতটুকুই বোঝাতে পারছি। তো এইটা আবার ভালো মতো বোঝা যাচ্ছিলো, মানে এক সাইডে একটু ভালো মতোই বোঝা যাচ্ছে, ওই সাইডটা কিন্তু একেবারেই ফ্রেশ, এর মধ্যে একটু জাস্ট একটুখানি ড্যাম খেয়েছে। তো এটার কারণে এটার দাম কিন্তু হাফ চলে আসছে। তো ওরা আমাকে যেটা বলেছিল যে এটার দাম হচ্ছে 50,000 টাকার মতো, কিন্তু আমি যতটুকু বুঝি যে এটার দাম 40,000 টাকার মতো হবে হয়তো বা, কিন্তু আমার কাছে নিয়েছিল ওরা 26,800 টাকার মতো। তো যাই হোক, এইটার দাম ছিল 26,850 টাকা। তো এটা ভালো ফ্রেশ কন্ডিশনের ছিল, তাও এটা হচ্ছে বি ক্যাটাগরি ফ্রিজ ওরা বললো। তো এটা যদি এই ক্যাটাগরি হতো এটার দাম আরও 2,000 টাকা এক্সট্রা দিতে হতো, তখন এটার দাম হচ্ছে 28,000 টাকার মতো পড়তো। তো আমার বাজেট যেহেতু একটু কম ছিল সেক্ষেত্রে আমি আর নতুন করে চুজ করি নাই, বি ক্যাটাগরির এই ফ্রিজটাই নিয়েছিলাম। তো আমার কাছে যে টাকা বললাম এই টাকা দিয়ে কিন্তু আমাকে ওরা একদম বাসা পর্যন্ত দিয়েছে, মানে আমাকে ওই ফ্রিজটা আনতে আর এক্সট্রা খরচ করা লাগেনি, বলতে পারেন ডেলিভারি চার্জ একদম ফ্রি বলা চলে। তো এরপরে আবার এই ফ্রিজটা দেখাচ্ছিলাম, এই ফ্রিজটা কিন্তু বিশাল বড় ফ্রিজ। তো আমি যে ফ্রিজটা নিয়েছিলাম এটা কিন্তু 230 লিটারের ছিল, আর এখন যেটা দেখালাম এটা কিন্তু আরও বেশি, মানে হচ্ছে 300 লিটারের কাছাকাছি এই ফ্রিজ। তো এই ফ্রিজের দাম কিন্তু আবার বেশি ছিল, দেখতেই পাচ্ছিলেন এর প্রত্যেকটা ফ্রিজের স্টিকার লাগানো আছে গায়ে, ওই দামের থেকে আপনাকে 100 টাকা বা 200 টাকা কম রাখে ওরা, যদি আপনি রিকোয়েস্ট করেন তখন। আর না হলে ওরা বলে যেটা ফিক্সডই, আমরা আসলে কম রাখি না। তো হাইলি রিকোয়েস্টের পরে 300 টাকার মতো কম পেতে পারেন সর্বোচ্চ। তো এরপর হচ্ছে আমি আরও কিছু ফ্রিজ দেখাচ্ছিলাম, এগুলো স্টক লটের ফ্রিজ ছিল। দেখতেই পাচ্ছেন এই ফ্রিজগুলো অনেক আগের ফ্রিজ, কিন্তু বিশ্বাস করেন এখন যেই নতুন ফ্রিজগুলো হয় ওই ফ্রিজগুলোর থেকে এই ফ্রিজগুলোর সার্ভিস আপনাকে অনেক ভালো দিবে, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ রাজশাহীতে থাকতে আমি হচ্ছে এরকম একটা ফ্রিজ কিনেছিলাম, যেই ফ্রিজটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম মোটামুটি চলার জন্য, এরপরে আমি নতুন ফ্রিজ কিনেছি। তো সেই ফ্রিজটা কিন্তু আমাকে খুবই ভালো সার্ভিস দিয়েছিল। তারপর আমার ওই ফ্রিজটা ছোট হয়েছিল, তাই আমি আবার নতুন ফ্রিজ কিনেছিলাম। তো যাই হোক, ওই ভিডিওটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। এই ভিডিওটা আমার করা আছে, কিন্তু আমি আপনাদের সাথে সেই ভিডিওটা আপলোড করতে পারিনি। তো যাই হোক, এরপরে আবার দেখাচ্ছিলাম এত এত বড় ফ্রিজের মাঝে ছোট ছোট ফ্রিজও কিন্তু আছে। তো সব ক্যাটাগরির ফ্রিজে আপনি পাবেন, এদের দোকান বিশাল বড়, আর বিশাল বড় দোকান সেটা বড় কথা না, মানে একটা পা রাখার জায়গা আপনি পাবেন না এখানে, মানে কোনো লাইনে আপনি দুজন মানুষ একসাথে যেতে পারবেন না। দেখতেই পাচ্ছেন এত চিপা জায়গা, মানে এখান দিয়ে কীভাবে মানুষ যাবে আল্লাহই জানে। খুব কষ্ট করে আমরা ঘুরে ঘুরে দেখেছি, মানে পুরা দোকান ভর্তি ফ্রিজ, আপনি কোনটা রেখে কোনটা নেবেন এই একটা অবস্থা। তো ডিপ ফ্রিজের তুলনায় এই ধরনের নর্মাল টাইপের যে ফ্রিজগুলো সেগুলো কিন্তু বেশি আছে, মানে আপনি অনেক অনেক ফ্রিজ দেখে চুজ করে নিতে পারবেন। আর এটার লকটা আমার কাছে বেশি ভালো লাগতেছিল, একটু ইউনিক মডেলের ফ্রিজ আপনি পেয়ে যাবেন এখানে অনায়াসে। তো যারা ফ্রিজ কিনতে চাচ্ছেন, বাজেটের সমস্যা, অবশ্যই এখানে চলে যাবেন। আবার আরেকটা কথা
কথা বলিনি। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, মানে হচ্ছে আমি ওদের কাছ থেকে কোনো রকমের টাকা পয়সা নিয়ে ভিডিও করছি না। আমার আসলে ফ্রিজ দরকার ছিল, আমি এখান থেকে ফ্রিজ কিনেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনাদেরও যাদের আমার মতো বাজেটের সমস্যা তারা যাতে এখান থেকে ফ্রিজ কিনতে পারেন। আর এই ফ্রিজটা আমি ইউজ করতেছি, করার পরে আমি হচ্ছে আপনাদের রিভিউ দিব। যদি আপনারা জানতে চান যে আসলে সার্ভিস কেমন দেয়, তাহলে হচ্ছে আপনাদের সাথে নেক্সট আমি আরেকটা ভিডিও শেয়ার করব, সেটার মাধ্যমে জানিয়ে দিব যে আমাকে কেমন সার্ভিস দিয়েছে। তো তারপর আপনারা হচ্ছে শিওর হয়ে নিতে পারেন। তো এটা ছিল হচ্ছে ওদের ক্যাশ কাউন্টার। তো আমরা হচ্ছে ভিডিও শেষ করে ওদের ক্যাশ কাউন্টারে নিয়ে এসে বিলটা করতেছিলাম। তো এবার হচ্ছে আমাদের বিল করা শেষ হয়ে গিয়েছিল। এরপরে হচ্ছে দেখতেই পাচ্ছেন বৃষ্টির মধ্যে ভিজে আমার মেয়ে একাকার অবস্থা। তো আমরা সবাই রেনকোট পরে নিয়েছিলাম। যাই হোক, আমার হাজব্যান্ড অবশ্য পরে নেই। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ফ্রিজ কিনেছি ভাই, বহুত কষ্ট হয়েছে আমার ফ্রিজ কিনতে। তো যাই হোক, তারপরও শান্তি লাগতেছিল যে এসে দেখে কিনলাম, এটা আসলে অনেক শান্তির বিষয়। অনলাইন থেকে কেন জানি আমি বিশ্বাস করতে পারি না, চাইলে অনলাইন থেকেও অর্ডার করতে পারতাম ভিডিও কলের মাধ্যমে, কিন্তু সেটা আমি করিনি, এসে দেখে কিনলাম, সেটাই ভালো লাগলো। তো ফ্রিজটা আমি যেদিন অর্ডার করেছিলাম সেদিনকে কিন্তু নেইনি, এর পরের দিন হচ্ছে ওরা আমাকে দিয়ে গিয়েছিল। তো আস্তে আস্তে একেবারে রাত হয়ে গিয়েছিল, যেহেতু সকালের দিকে আমিও বিজি থাকি, আমার হাজব্যান্ডও বিজি থাকে, সেই ক্ষেত্রে ফ্রিজটা রিসিভ করা আমাদের জন্য বেশ কষ্টের হয়ে যেত, টাইম মেনটেন করা। তো সব মিলিয়ে ফ্রিজটা আস্তে আস্তে মাগরিবের আজানের পরে এসেছিল। তো যাই হোক, ওরা অনেক ভালো ছিল, দেখতেই পাচ্ছেন ওদের দোকানের লোকেরাই আমাদের একদম বাসায় উপরে নিয়ে আসছে, মানে আমাদের বাসা 3 তলা, তো 3 তলা পর্যন্ত এই লোকগুলো নিয়ে আসছে ফ্রিজটা কষ্ট করে। এদের আসলে অনেক অনেক ধন্যবাদ, এদের কারণে আমরা একটু আরাম আয়েশ করতে পারি। যাই হোক, এরপরে হচ্ছে আমার ঘরের অবস্থা একাকার। তো এরপরে হচ্ছে আমি আবার আপনাদের জন্য আবার বাসায় আনার পরে একটা ভিডিও নিয়েছিলাম যে আমাকে ওই ফ্রিজটাই দিয়েছে কিনা। ঠিক ওই ফ্রিজটাই আমাকে দিয়েছে। তো এখানে নিচে হচ্ছে পাওয়ার বাটন ছিল, এখানে আমি সিলেক্ট করব যে কততে চলবে। তো এটা হচ্ছে 4 দিয়ে চালাতে হয়, আমাকে বলে দিয়েছিল। তো এটা হচ্ছে আবার ড্রেন লাইন। তো সব মিলে এই ছিল আমার ফ্রিজের ভিডিও। আশা রাখছি ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন। আপনাদের জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা এবং দোয়া, আর আপনারাও আমার জন্য দোয়া রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর আপনার সাথে কথা হবে আমার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।